শুভ বৈশাখের দুপুর বন্ধুরা, আজকে একটা নতুন ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বর্ধমান জুওলজিক্যাল পার্ক। চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। আমরা এখন বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে অটোতে বসে আছি, টোটোতে 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে ভাড়া, রমনা বাগান মানে বর্ধমান জু যেটা বলে সেখানে যাব। চলো গিয়ে দেখা। গরম এই ব্লগটা যেদিন করেছি সেদিন প্রচণ্ড গরম ছিল, তার উপর ছিল ট্রেন 1.5 ঘন্টা লেট। ঠিক আছে, কিছু করার নেই, এটা তো সঙ্গে নিয়ে থাকতেই হবে, চলতেই হবে আমাদের। তো আমরা বেরিয়েছি টোটোতে 20 টাকা ভাড়া দিয়ে বর্ধমান রমনা বাগানে। সেখানেই আছে বর্ধমান জু। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো, কি আছে না আছে ভেতরে সমস্ত কিছু তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে অবশেষে আমরা পৌঁছালাম বর্ধমান জুওলজিক্যাল পার্কে। এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ড লাগানো আছে, তার তীরচিহ্ন দিয়ে দেখানো আছে এই দিকে যেতে হবে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। পার্কে ঢোকার বাঁদিকেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে ঢুকেছি। তো বন্ধুরা, এই পার্কটি বৃহস্পতিবার দিন সম্পূর্ণ বন্ধ। আর টিকিটের মূল্য 5 বছর পর্যন্ত 10 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে 25 টাকা। পার্কের সময়সূচি মার্চ থেকে সেপ্টেম্বর 9টা থেকে 5টা, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি 9টা থেকে 4:30, আধ ঘন্টা কম। কোভিডের যে নিয়ম সেটা এখনও এখানে চলছে। এই যে দেখতে পাচ্ছ জীবাণুমুক্ত জল, সেখানে পা দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এটা ভালো জিনিস, এখনও মানে পশু পাখিদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই খুবই ভালো জিনিস। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে একটা ম্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে এই যে পার্কের কোথায় কি অবস্থান কি আছে সব কিছু এখানে দেখানো আছে। তো চলো আমাদের সঙ্গে ভেতরটায় যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ ভেতরটায় কি কত সুন্দর লাগছে, শুধু গাছগাছালি আর গাছগাছালি, খুবই সুন্দর লাগছে প্রকৃতির মাঝে এরকম একটা পার্ক, খুবই সত্যি সুন্দর। তোমরা দেখো আমাদের সঙ্গে। এসে গেছি রমনা বাগান জুওলজিক্যাল পার্ক। এখানে বর্ধমানের অন্তর্গত এই রমনা বাগান, এখানে এত সুন্দর একটা পার্ক আছে সত্যি ভাবা যায় না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আশেপাশটা পুরো গাছগাছালিতে ভর্তি। আর চিড়িয়াখানা যে করেছে, জুটা যে আছে, পুরো গাছগাছালির মধ্যিখানে। আর খুব সুন্দর জায়গা। তোমরা যদি আসো, অনেকেই হয়তো এসেছো, আমরা এই প্রথম আসছি, তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। এখানে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট, আর বৃহস্পতিবার দিন বন্ধ, ছোটদের 10 টাকা করে টিকিট। ঠিক আছে, চলো এবার ঘুরে ঘুরে একটু ভেতরটা দেখানো যাক তোমাদের কি আছে না আছে। চলো চলো চলো, বাঘও ঘাস খাচ্ছে। বন্ধুরা, দেখলে তুমি আগেই যে চিতাবাঘ ঘাস খাচ্ছে, আমার ওয়াইফ মিসেস বলল। ঠিক আছে, তো এখন দেখো এখানে কে নাচছে। এটা হচ্ছে ভল্লুক নাচছে, আমাদের দেখছে আর নাচছে। আর এখান থেকে বেরিয়ে আমরা আগিয়ে গেছি। দেখতে পাচ্ছ দুদিকেই কাজ হচ্ছে, অসংখ্য গাছগাছালি, তার মধ্যখান দিয়ে এই যে স্ট্রাকচার হচ্ছে নতুন করে আরও পশু পাখি আনার জন্যে এখানে কাজ চলছে। তো বন্ধুরা দেখো, আমরা সব কিছু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আর এখানে এসে গেলাম আমরা কোথায়, হ্যাঁ দুপুরের রোদ্দুর যেহেতু বুঝতেই পারছো, এই যে সব হরিণ বাবাজিরা সব গাছতলায় বিশ্রামে ব্যস্ত আছেন। দেখতে পাচ্ছ সব যে আছে সবাই ব্যস্ত, কারণ ঘুমেতে ব্যস্ত, কেউ রেস্ট নিচ্ছে। ঠিক আছে, চলো আগিয়ে চলো, কোথায় কি আছে দেখি। এই যে দেখতে পাচ্ছ পুকুর বা ঘেরা আছে, এখানে কুমির আছে, কিন্তু তখন আমরা কুমিরটা দেখতে পাইনি। কিন্তু পাখির খাঁচায়
পাখি আছে। এ দেখতে পাচ্ছ সাদা ময়ূর বা আরও সব বিভিন্ন রকমের পাখির প্রজাতি এখানে রয়েছে, তোমরা দেখো। এরপরই আমরা এসে গেলাম একটা জায়গায়। এই দেখো, বাঁদর বাবাজি দেখছি খুব দুঃখের সহিত ওখানে জালেতে আটকে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলাম তো কিছুই বলছে না, চুপ করে বসে আছে একই জায়গায় একইভাবে। দুঃখ তো হবেই, আমাদের যদি কেউ খাঁচার ভেতর রেখে দেয় তো কেমন লাগবে, তো ওদেরও সেরকমই লাগছে, তাই না? আর এরপরে আমরা গেলাম অন্য এক জায়গায়, দেখো সেটা তোমাদের দেখাচ্ছি। প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে জঙ্গলের জীবনযাত্রার অনেক রকম কিছু তুলে ধরা হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ সেইগুলো সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা দেখো নাও। আরে তোমার বন্ধুর সঙ্গে বসে আছো তুমি? অবশ্যই। বাহ রে বাহ। আরে কচিটা কি করছে? কচিটা বসে আছি, কবে হলো কচিটা? হয়েছে। বাহ। আমি যে বন্ধুর সঙ্গে বসে আছি। বন্ধুরা, এই জুটা কেমন লাগলো? এই বর্ধমান জু বা রমনা বাগান জিওলজিক্যাল জু ছোট্ট জায়গার ওপর খুব সুন্দরভাবে সাজানো আর খুব প্রাকৃতিক পুরো পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, তোমাদের সঙ্গে অবশ্যই বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার বন্ধুর সঙ্গে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধু টাটা করে দাও, টাটা বাই বাই। আবার পরের নেক্সট ভিডিওতে আবার আসবো আমরা, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো।